হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের এএফসি কাপের ম্যাচ ফ্যান করে কিন্তু দেখানো হচ্ছে না। কোথায় দেখানো হবে, কিভাবে তোমরা দেখবে সে খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো সিএফএল মানে কলকাতা ফুটবল লিগের একটা গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী দুটো টিমের মধ্যে কিন্তু ম্যাচ হয়ে গেল আজকে। আর এখানে ইস্ট বেঙ্গল টিম তারা মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাবের সঙ্গে। আর এই ম্যাচ ইস্ট বেঙ্গল টিম 1-0 গোলে কিন্তু জয়লাভ করে। দুটো টিমেরই মধ্যে কিন্তু দারুণ ফাইট ম্যাচ হয়। আর এখানে ইস্ট বেঙ্গল 1-0 গোলে জয়লাভ করে। আর ইস্ট বেঙ্গলের একমাত্র গোলটি করে জেসিন টিকে। আর বলে রাখি, এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের পুরনো যে টিম ছিল, যে রিজার্ভে, তাদের পুরো স্কোয়াডটাই কিন্তু খেলানো হয়। যেমন এডউইন ভ্যান্সপলকেও নামানো হয় কিন্তু এই ম্যাচে, সঙ্গে সায়ন ব্যানার্জি, পিভি বিষ্ণু, অনেক খেলোয়াড়কে কিন্তু খেলানো হয়। আর আলটিমেট ইস্ট বেঙ্গল টিম এই জয় নিয়ে কিন্তু 22 পয়েন্টে পৌঁছে গেল। আর এই বছরে কিন্তু এই প্রথম টিম ইস্ট বেঙ্গলি যারা হচ্ছে 22 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল। আর যথারীতি তারা পরের রাউন্ডে চলে গেল। আর বলে রাখি, এইখান থেকে কিন্তু 3টে করে টিম কিন্তু দুটো গ্রুপ থেকেই কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। আর এইখানে কিন্তু এই যে পয়েন্টগুলো যে পাচ্ছে, তাদের কিন্তু পরের রাউন্ডে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। সেই দিক থেকে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু একটা দারুণ পয়েন্ট কিন্তু এই ম্যাচটা জয়ের জন্য বলা হচ্ছে। তো দেখা যাক, ভবানীপুরও কিন্তু কোয়ালিফাই করবে। তারা 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে, দুটো টিমই সেম ম্যাচ। আজকের হারের জন্য কিন্তু ভবানীপুর 3 পয়েন্টে পিছিয়ে পড়লো। যথারীতি পরবর্তী রাউন্ডে ইস্ট বেঙ্গল অ্যাডভান্টেজে থাকবে। এরপর বলবো আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী গতকালকেই কিন্তু কলকাতায় পৌঁছে গেছে। আর তার সঙ্গে ছিল দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ। আর যথারীতি বলা হচ্ছিল আজকের ম্যাচের পর হয়তো ইস্টবেঙ্গলের মাঠে কিছু একটা সারপ্রাইজিং কিছু হতে চলেছিল এবং একটা কিছু ধারণা করা হচ্ছিল, বাট তা কিন্তু হয়নি। এখনও অবধি যা শোনা যাচ্ছে যে তিনি কিন্তু বর্তমানে দিল্লি এফসির ফুটবলার। আর কিছু কাগজপত্র ব্যাপার রয়েছে, তো সেইগুলো কমপ্লিট হলেই কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে তিনি সাইন করে দেবে। তারপরে হয়তো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট থেকে তার নাম অফিসিয়ালি হয়তো জানিয়ে দেওয়া হবে। আর গতকালকে ইস্টবেঙ্গলের অনেক সাপোর্টাররাই কিন্তু গিয়েছিল এই এয়ারপোর্টে আনোয়ার আলীকে আনবার জন্য। তো একটা দারুণ কিন্তু একটা উত্তেজনা মাহল কিন্তু ওখানে তৈরি হয়েছিল। এরপর বলবো এএফসি প্রিলিমিনারি যে ম্যাচ আছে, ইস্টবেঙ্গল টিম খেলতে চলেছে তুর্কমেনিস্তানের টিম যে আসাইন আলতাইন যে টিমের সঙ্গে। আর এই ম্যাচটি কিন্তু টেলিকাস্ট হচ্ছে না ফ্যান কোডে। ফ্যান কোড জানো যে 2028 সাল অবধি ইস্টবেঙ্গল কেন এএফসি যতগুলো ম্যাচ আছে ক্লাব লেভেলে, সেই ম্যাচে কিন্তু টেলিকাস্ট এই ফ্যান কোড করবে। কিন্তু ফ্যান কোড কিন্তু এই প্রিলিমিনারি ম্যাচগুলো কিন্তু করবে না, সেটা বলে দিয়েছে। সেক্ষেত্রে এই ফ্যান কোডে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু টেলিকাস্ট করা হচ্ছে না। যতদূর সম্ভব ইস্টবেঙ্গল টিম কোনো লোকাল নিউজ চ্যানেলের মাধ্যমে হয়তো এই ম্যাচটি টেলিকাস্ট করতে পারে। যদি সেক্ষেত্রে এটাও যদি না হয়, তাহলে ইস্টবেঙ্গল টিম তাদের ইউটিউব পেজ থেকে হয়তো তারা লাইভ টেলিকাস্ট করতে চলেছে। বা দেখার বিষয় কি হয়।